প্রনিশা তো আনন্দে লাফালাফি করছে, কৌশিক লজ্জায় ভেতরে ঢুকে গেল। দ্য রুম সার্ভিস ইজ ভেরি গুড। আর আজকের কাঞ্চনজঙ্ঘা আমি যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওয়ান অফ মাই বেস্ট বলতে গেলে। মানে আমি এতদিনে আমি যখন দাবাই পানি গেছি, কালিম্পং গেছি, সেখানেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু এত সুন্দর দেখিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। তো আজকের ভিডিওতে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে যদি আপনারা দার্জিলিং আসছেন আর চাইছেন যে ওই ভিড় ভাট্টা জায়গাতে না থাকতে, একটু সেক্লুডেড, একটু অফবিট জায়গাতে থাকতে, আর একটু মানে ইউজুয়ালি আমরা আগের ভিডিওগুলোতে যখনই আমরা কালিম্পং তারপরে দাবাই পানি আমরা গেছিলাম, সেসব জায়গাতেই আমরা একটু বাজেট ফ্রেন্ডলি রেখেছিলাম স্টে গুলো। এইবার যদি আপনারা চাইছেন যে একটু ফ্যামিলিকে নিয়ে একটু আলাদা থাকবেন সেক্লুডেড এরিয়াতে, অফবিট এরিয়াতে, আর একটু লাক্সারিয়াস জায়গাতে থাকতে চাইছেন, দেন আজকের ভিডিওতে সেটাই কভার করা হবে। আমরা থাকছি হচ্ছে স্টার্লিং দার্জিলিং এ। আর আজকের ভিডিওতে তো একটা কমপ্লিট ডিটেলস থাকবে যে যদি আপনারা এখানে আসছেন দেন আপনারা কি এক্সপেক্ট করতে পারেন, কিরকম রুমস হতে পারে, কিরকম কস্ট হতে পারে, আপনাদের ইন হাউস ডাইনিং এ কিরকম এক্সপিরিয়েন্স বা কিরকম কস্টিং পড়তে পারে যদি আপনারা খাচ্ছেন, আর তার সাথে সাথে পুরো প্রপার্টিটা ওভারঅল কেমন বা আশেপাশের ভিউজ কেমন। তো একটা ওভারঅল একটা পুরো ডিটেলস আমরা শেয়ার করব। তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হবে, তাই অবশ্যই কিন্তু লাস্ট অব্দি আপনারা থাকবেন। আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো। আপনারা যখন লাইক বা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলো, এটা আমাদেরকে খুব মোটিভেট করে যে আমরা আরো ঘুরতে যাই, আমরা আরো ভালো কিছু বানাই, আরো একটু ইমপ্রুভ করি আমাদের ভিডিওগুলো, আরো কিভাবে ইনফরমেটিভ করা যায় আমরা সেভাবে ভাবি, সেই জিনিসটা আমাদেরকে মোটিভেট করে। তো এটাই জাস্ট একটা রিকোয়েস্ট রইলো। বাকি আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা ফাইনালি এখন পৌঁছলাম দার্জিলিং এর এখানে। অ্যাকচুয়ালি এটা ঘুম। ও ওকে, এটা ঘুম। ঘুমে আমরা রয়েছি। তো আমরা রয়েছি সেটা হচ্ছে স্টার্লিং। হ্যাঁ, মানে ঘুম যে স্টেশন, সেই স্টেশন থেকে 900 মিটার মোটামুটি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে কিন্তু অবশ্যই এটা ভাববে না যে ঘুম স্টেশনে নেমে যাব তারপর হেঁটে আসবো, তাহলে কিন্তু সত্যি কথা বলতে পা খুলে হাতে চলে আসবে। আর 900 মিটার কিন্তু পুরোটাই আপহিল। এক্স্যাক্টলি। এখানে অনেক ঠক ঠক আওয়াজ হচ্ছে, সামনে কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা একটা ওভারভিউ এখানকার হোটেলের। বাট এই স্টার্লিংয়ে আমি যা শুনেছি এদের অনেক ব্রাঞ্চেস রয়েছে, যেমন এখানে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, আরও অনেক জায়গায় রয়েছে, মহাবালেশ্বরে রয়েছে। তো আমরা এটাই বুক করেছি মেনলি। স্টার্লিংয়ে আমাদের ফার্স্ট টাইম। এর আগে আমরা, হ্যাঁ অবভিয়াসলি আপনারা দেখিয়েছেন, আমরা কিন্তু ওয়েস্টিনে ছিলাম, যেটা কলকাতায় ছিল। যদিও ভিডিওটা না দেখে থাকেন উপরে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমরা ঢুকছি এখন স্টার্লিংয়ে। বেশ সুন্দর কিন্তু ওপরটা। এখানে বেশ বসার জায়গা 3 জনের, আর এখানেও 3 জনের। এটা রিসেপশন এরিয়া আছে। তো এইটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে এইরকম স্টোল টাইপের দিয়ে দেওয়া। আমি শুনেছি এখানকার অনেক জায়গাগুলোতেই দেয়, কিন্তু আমরা যতবারই যে জায়গায় গেছি কোথাও এটা পাইনি। তো এখন আমাদের এখানে আমাদের রুমসের জন্য সব ক্লিয়ার ঠেয়ার হচ্ছে। আচ্ছা, মিট করিয়ে দিই, একে তো চেনাই আছে, কৌশিক আমাদের সঙ্গে অনেক জায়গায় ট্রাভেল করেছে। কৌশিক আমাদের পুরনো বন্ধু। আচ্ছা, আরেকজন অ্যাড হয়েছে আমাদের সঙ্গে, হচ্ছে অঙ্কিতা, ও হচ্ছে বর্ণিশার দিদি। আরেকজন অ্যাড হবে বিকেলবেলা, সেটা হচ্ছে অঙ্কিতার হাজব্যান্ড, মানে আমাদের জামাইবাবু জনদা। সে গেছে হচ্ছে ট্রেকিংয়ে। হ্যাঁ, জামাইবাবু আমাদের গেছে ট্রেকিংয়ে। তো ওখান থেকে উনি আসছে, এসে তারপরে আমাদের সঙ্গে সেটা মিট হবে বিকেলবেলা। তাহলে আমরা ঢুকে একটা রুমের টোটাল ওভারভিউ দেবো। বাট আমার রিসেপশন এরিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওপরটা যদি দেখেন, বেশ একটা বড় জায়গা, বসার সুন্দর জায়গা রয়েছে। প্লাস এখানে কিন্তু জিনিসপত্র কেনারও কিন্তু একটা শপ দেওয়া রয়েছে। আর এখানে লিফট রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কোন জায়গাগুলো পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। বসার প্রপার জায়গা রয়েছে এখানেও সুন্দর জায়গা। আর এখানে কিছু কালচারাল ইভিনিংয়ের বোধহয় কিছু কনসার্ট ছিল, সেইটা। তাহলে
উপরে গিয়ে আমাদের রুমের একটা ওভারভিউ দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা খুব সুন্দর লাগলো, আমাদের ঢুকে এরকম একটা ওয়েলকাম টি দিল সবাইকে, এটা বেশ সুন্দর। আপাতত আমরা এখন ইনিশিয়াল ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি, ওই আইডি কার্ড এগুলো সব দেখাতে হয় আগে ঢোকার আগে, তো সেসব হয়ে গেলে এবার আমরা চেক ইন করবো। চাকে কেমন লাগছে দিদি? আরাম হচ্ছে? সব থেকে শান্তির জিনিস। বাকিরা এখন জাস্ট সেটেল ডাউন হচ্ছে। কি আরাম। আমরা আসার আগে ভাবছিলাম যে বিশাল কিছু ঠান্ডা হবে না, নর্মাল একটা ঠান্ডা জামা কাপড় নিলেই হবে। এখানে এসে দেখছি না, ঠান্ডা জামা কাপড় এনে ভালোই হয়েছে। ওরকম দূরের থেকে মনে হয় যে সেরকম বিশাল ঠান্ডা হবে না বা কিছু, ঠান্ডা ভালোই থাকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের রুমের সামনে, খুব সুন্দর। আমি জাস্ট আমার রুম থেকে ঠিক বাইরে অপোজিট ভিউটা দেখাচ্ছি। এখানে বর্ণিশা তো আনন্দে লাফালাফি করছে, কৌশিক লজ্জায় ভেতরে ঢুকে গেল। আর এই যে বাইরের ভিউ খুব সুন্দর। এই বাইরের ভিউটা এক্সিলেন্ট, ঠান্ডা আছে, মানে ওয়েদার কিন্তু এখন বেশ প্লেজেন্ট লাগছে, খুব প্লেজেন্ট, খুব সুন্দর ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার এখানে বেশ। তো এবার আমরা ঢুকছি আমাদের রুমে, ঠিক আছে? রুমে ঢুকে একটা ওভারভিউ দিচ্ছি। আমাদের 1121 রুম, এখানে আমাদের এটা ফার্স্ট ফ্লোরই বেসিক্যালি, মানে এখানে কি ওরকম ফ্লোর বেসিসে, মানে ধরুন অনেকগুলো ফ্লোরস নয়, এটা অনেকটা কটেজ টাইপের, মানে একটা কটেজে ধরুন 4-5টা রুমস রয়েছে, আবার এই ধরুন এই দূরে একটা কটেজ রয়েছে, তারপর ওই দূরে একটা কটেজ রয়েছে, এই কটেজগুলো রয়েছে থাকবার জন্যে, ঠিক আছে? তো এরকম ভেরিয়াস এখানে কটেজেসগুলো করা রয়েছে। এবারে আমরা যাচ্ছি তাহলে আমাদের রুমের ভেতর। রুমে ঢুকতে ফার্স্টেই হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এই যে ওয়ার্ড্রোব, মোটমাট ক্লিন। এখানে বালিশ দেওয়া রয়েছে, হ্যাঙ্গার আছে, এখানে একটা টিভি, যেটা জানেন কোনো ইউজ হয় না আমাদের, এটা জাস্ট থাকে টিভিটা ফর শো। এটা একটা সুন্দর কিন্তু ডাইনিং টেবিল মতো রয়েছে, বেশ 4 জন ইজিলি বসে খাওয়া যায়। এখানে একটা সোফা, আমাদের জিনিসপত্র অলরেডি এখানে রয়েছে, এটাও একটা সোফা, একটা ছোট সেন্টার টেবিল। আর এখানে ছোট একটা টেবিল মতো, চাইলে কেউ ল্যাপটপ রেখে চেয়ারে গিয়ে এখানে কাজ করা যায়। এটাও খুব ভালো কাজ করবার জন্য, শুধু একটাই এখানে হচ্ছে, এখানে যদি একটা প্লাগ পয়েন্ট থাকতো তাহলে বেটার। আর একটা জিনিস হচ্ছে খাবার দাবারের জন্য কিন্তু এটা খুব বড় একটা স্পেস, সব কিছু এখানে আছে। এই যে একটা কাবার যে করা রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। আচ্ছা দেখি আর কি রয়েছে এটার ভেতরে। আচ্ছা ওই সেম জিনিস, এখানে যেমন কাপ রয়েছে, বাউল থালা সবই রয়েছে, লাস্টেরটায় কিছু নেই, রাখা যাবে। আচ্ছা এখানে কিন্তু একটা বেসিন রয়েছে, মানে যদি খাওয়া টাওয়ার পর ধুয়ে ঠুয়ে রাখার জন্য নিজেদের প্লেট ঠেট। আর এখানে অ্যাজ ইউজুয়াল 4টে কমপ্লিমেন্টারি আমাদের জলের বটল দেওয়া রয়েছে, 2টো গ্লাস রয়েছে। এখানে আমাদের কাপ যেমন থাকে, সুগার, স্যাশে, কফি, এই দুধ, এর একটা কেটল রয়েছে। এর নিচে আচ্ছা ডাস্টবিন, নাইস। এইটা হচ্ছে আমাদের রুম, বেডরুম। এখানেও একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে সব জিনিসপত্র রাখবার জন্য, স্পেশিয়াস ওয়ার্ড্রোব। এখানে একটা বালিশ, এখানেও টিভি। এটা একটা, যদি এখান থেকে খুব একটা ভালো ভিউ নেই, আমি দেখেছি, মানে এখানটা ব্লক, এখানে কিন্তু ভিউ সেরকম খুব একটা নেই। এটা একটা বড় আয়না, কেউ ড্রেস আপ করার জন্য ভালো জায়গা। আর এটা হচ্ছে একটা বেড, বেডটা কিন্তু যথেষ্ট বড়। আর এই বেডে কিন্তু ইউজুয়ালি আমরা মোটামুটি 3 জন কিন্তু ইজিলি শুয়ে পড়তে পারেন। আমরা মোটমাট 5 জন আছি, একটা এক্সট্রা বেড এখানে অ্যাড করে দেবে। তো আমাদের যেটা আইডিয়া আছে 3 জন 4 জন 5 জন, মানে আমরা 5 জনে কিন্তু অ্যারেঞ্জ আমরা হয়ে যাব যতটা স্পেস আছে, কারণ একটা বেডে আমার মনে হয় একটু বড়ই থাকবে বলে, যেখানে 5 জন ধরে নেবে। এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু বাথরুম যেটা, সেটার একটা বেশ অন্যরকম জিনিস, কমন দরজা এটা, মানে এই দরজাটা দিয়েও আপনি বাথরুমে ঢুকতে পারবেন, যেটা আমাদের এই লিভিং রুমটা থেকে বেডরুমের দিকে ঢুকছে। আবার বেডরুমে ঢুকে, বেডরুম থেকে রাত্রিবেলা যদি, তাহলে আপনাকে এই দরজা খুলতে হবে না, এইটা দিয়ে ঢুকে যেতে পারেন। তো আমি এটা দিয়ে ঢুকে দেখাচ্ছি। আচ্ছা এমনি কিন্তু খুব পরিষ্কার, কোমোড নিট অ্যান্ড ক্লিন, বেসিন রয়েছে একদম পরিষ্কার, ড্রায়ার, ফেস ওয়াশ, এখানে যত শ্যাম্পু ট্যাম্পু অ্যান্ড অল, শেভিং কিট, এটা বোধহয় ব্রাশ রয়েছে, ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, বডি লোশন, আর এটা একটা মিরর। ওকে, আর এখানে হচ্ছে শাওয়ারের জায়গা, যথেষ্ট পরিষ্কার,
টাওয়েল অ্যান্ড অলও এখানে দিয়ে দিয়েছে। এবার হচ্ছে আমরা তাহলে এখন একটুখানি খাবো, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা সেই মোমো খেয়েছি, মোমোর পর আর সেরকম আমাদের কিছু খুব একটা খাওয়া হয়নি। এখন একটু মোমো টোমো খাবো। বাইরে বেরিয়ে যদি এরকম অসাধারণ ভিউ পাওয়া যায় ব্যালকনি থেকে, তাহলে কিন্তু একটা দারুণ অনুভব হয়। এই হচ্ছে এচআর, নিজের ভ্যাকেশনে গিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর অন্যদেরকে ফোন করে করে জানাচ্ছে। এবার আমরা ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করতে হবে, অনেক জার্নি হয়েছে কালকে। তাই তো মানে কাজে মন লাগছে? হ্যাঁ, মন লাগাতে তো হচ্ছে, কাজ তো আছে। তোমার কি খবর? আমার কাজ নেই, আমি এমনি বসে আছি এখন। অপূর্ব। খাবার অর্ডার দিয়েছি, তো খাবার আসবে আমাদের। বেশ ঠান্ডা তবে ভালো আছে এখানে, কারণ ইনিশিয়ালি ভেবেছিলাম অতটা ঠান্ডা হয়তো হবে না, কিন্তু এখন দেখছি বেশ ভালো ঠান্ডাটা। মানে ভেতরের রুমে হিটার আছে, ওখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না। ওয়েদার যথেষ্ট ঠান্ডা, মানে হয়তো টেম্পারেচার দেখাবে 10-11, কিন্তু ফিলিং লাইক কিন্তু অলমোস্ট 7-7। বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে জ্যাকেটটা পরে আমার ঠিকঠাক লাগছে, পায়ে ভালো ঠান্ডা লাগছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপর আমার জমদা আসবে, আমরা সবাই মিলে একসাথে তারপর বেরোবো। আচ্ছা, এখানে আমাদের যে মেনু কার্ডে রয়েছে, এখানে কিন্তু একটা খুব ভালো লাগলো যে অ্যালার্জেন ইনফরমেশনসগুলোকে প্রপারলি ডিসক্রাইব করা রয়েছে। ওকে, তো মেনু কার্ডে অপশানস অনেক কিছুই আছে, বাট হ্যাঁ একটাই ব্যাপার যে একটু কিন্তু প্রাইসগুলো একটু হাই এন্ডে থাকবে, কারণ জেনারেলি প্রপার্টির ওপর বেস করে। আমরা বেসিক্যালি যেটা অর্ডার করেছি, আমি একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি এখানে মোটমাট সব কিছু। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে অ্যালফ্রেডো। তো ভেজিটেবল ডেফিনেটলি নয়, চিকেন, যেটা আমাদের 500 পড়েছে। তো আমরা রয়েছি হচ্ছে জেনারেলি এখন 4 জন মেনলি, তো আমরা 4 জনের জন্য আমরা 2টো প্লেট অর্ডার করেছি, হাফ হাফ খাবো। 5 জন আছি বলছে একজন, বাট সে যদিও সেখানে কিছু খাবারেতে কন্ট্রিবিউট করবে না, বাট বলছে 5 জন আছে। এই যে এসে গেছে আমাদের ট্রেক করে, ঠিক আছে। তো মোটামুটি আমরা যেটা খাচ্ছি ও পেট ভরা আছে বলে খাবে না। তো আমরা যেটা খাচ্ছি, আমরা 4 জন। তো আমাদের জিএসটি টিএসটি সব কিছু মিলিয়ে প্লাস এখানে সার্ভিস ট্যাক্স অ্যাড করে দিয়েছে, তো সব মিলিয়ে আমাদের মোটমাট 1300 পড়ছে আমাদের জাস্ট এই খাবারটাই। তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে হাই এন্ডে রয়েছে বলে আমরা এখানে আর খাবো না। এরপরে আমরা বেরোবো, এখানে যা টুকটাক খাবারগুলো খাবো, খেয়ে তারপরে আবার আমরা ব্যাক করে যাব। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। এর আগেও আমরা ওয়েস্টিনে খেয়েছি বা অন্য অন্য 5 স্টার রিসর্টেও খেয়েছি, বাট ইন হাউস ডাইনিং এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব একটা ভালো ছিল না। বাট এখানে কিন্তু রিলেটিভলি দেখলাম পাস্তার কোয়ালিটি, পাস্তার টেস্ট খুবই ভালো। আর যতটা কোয়ান্টিটি দেয় তাতে কিন্তু ইজিলি 3 থেকে 4 জন খাওয়াই যায়। এখন সকালবেলা আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউ। আজকে প্রচুর ক্লাউড হয়ে আছে, এই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় খুব ক্লিয়ার, বাট জানি না কতটা ভিডিওতে আমাদের ক্যাপচার হবে। এখানে কিন্তু সকালবেলা ওঠার পর আমাদের খুব ভাল লাগছে, মানে ওয়েদার খুব সুন্দর, একটা হালকা সানি ওয়েদার টাইপের রয়েছে। আর তার সাথে কালকের ঘুমটা খুব ভালো হয়েছে রাত্রিরে, মানে কালকে জার্নি করে এসেছিলাম তো, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি কালকে, তার জন্য ঘুমটা দারুণ হয়েছে। এদিকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক মনে হচ্ছে ওদিকটা ধোঁয়া, ওটা কিন্তু ধোঁয়া না, ওটা পুরোটাই কুয়াশা। এই যে ওই দিকে ওটা কিন্তু পুরোটা কুয়াশা হয়ে আছে। তো আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু আমাদের মোটমাট প্রাইসিং লেভেল যেটা রয়েছে, সেটা আমাদের যে রুমটা দেখলেন 16,000 অ্যাপ্রক্সিমেটলি, মোটমাট 5 জন শোয়া যায় এটা, মানে আমরা 5 জন ছিলাম। তো 5% ইজিলি হয়ে যায়। তো 5% ইজিলি যদি বলেন, তাহলে আপনার মোটামুটি 16,000 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে ওই অ্যাপ্রক্সিমেটলি 3,000 সামথিং কিছু একটা আসছে আমাদের। সেই বেসিসে কিন্তু প্রাইসটা আপনারা বলতে পারেন যে একটু হাই নোটে রয়েছে। এবার আসি হচ্ছে, মানে যদি আপনারা এখানে কেউ আসেন, তাহলে সেটার কি কি পজিটিভ অ্যান্ড কিছু কিছু নেগেটিভ পয়েন্টস। ফার্স্ট যেটা আমার মনে হয় পজিটিভ জিনিস হচ্ছে, দেখুন এই যে লোকেশানটা এরা চয়েস করেছে, মানে আমি জাস্ট লোকেশন ওয়াইজ বলছি, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুমে লোকেটেড। তো লোকেশানের এখানে যেমন আশপাশে ধরুন কাঞ্চনজঙ্ঘা বা হাসল অফ দ্য সিটি থেকে কিন্তু অনেকটা দূরে, তাই জন্য এখানে আপনি অতটা গাড়ির আওয়াজ, এর আওয়াজ, লোকজনের চলাচল, সেই জিনিসগুলো এখানে উই ওয়ন্ট বি এবল টু অতটা অনুভব করা যাবে না এখানে।
তো এটা হচ্ছে একটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যেটা আমার খুব ভালো লাগলো ইজ দেয়ার রুম সার্ভিস। দেয়ার রুম সার্ভিস ইজ ভেরি গুড। আমরা মাল্টিপল টাইমস টাওয়েল চেয়েছি, আমরা মাল্টিপল টাইমস আমাদের যেমন ধরুন জল চেয়েছি বা অ্যাডিশনাল যা যা রুম বেসিক নেসেসিটিস হয় সেগুলো সবই চেয়েছি, কিন্তু কোনোবার কিন্তু এটা বলেনি আপনারা এতবার চাইছেন কেন, যেটা আমার লিটারেলি খুব ভালো লেগেছে। তো এটা একটা সেকেন্ড প্লাস পয়েন্ট। থার্ড হচ্ছে আমি ওয়েস্টিনেও থেকেছি, অন্য অনেক রিসর্টেই থেকেছি, ইন হাউস ডাইনিং কিন্তু আমার কোথাও খুব একটা ভালো লাগেনি, বিকজ ফুড কোয়ালিটি তাদের রুম কোয়ালিটির বেসিসে কিন্তু অনেক লো। বাট এই স্টার্লিংয়ে আমি একটা জিনিস দেখলাম যে এদের ফুড কোয়ালিটি কিন্তু ইজ ভেরি গুড। যদিও হ্যাঁ, যেটা আমি বলেছিলাম আমরা বিকেলবেলা যে পাস্তাটা খেয়েছিলাম গতকাল, সেটাই কিন্তু আমাদের মোটামুটি পড়েছিল হচ্ছে 1300 টাকা। তো সেই 1300 টাকা কিন্তু ইজিলি 5 জন খাওয়া যায় যতটা পাস্তা ছিল। মানে এক একটা তো যথেষ্টভাবে 2 জন শেয়ার করা যায়, বেশি হয়ে যাবে, তার সাথে সাথে আর একটাও 2 জন, তো 4 জন তো মোর দ্যান না, 5 জনও মোটামুটি শেয়ার করা যায়। তো এটা হলো হচ্ছে খাবার কোয়ালিটি উইচ ওয়াজ লিটারেলি খুব ভালো, যেটা আমার খুবই ভালো লাগলো খাবার কোয়ালিটিটা। তো এইগুলো আমার মোটামুটি পজিটিভ পয়েন্টস লাগলো। প্লাস হ্যাঁ, হসপিটালিটি খুব ভালো। ঢুকতেই আমাদের যেমন চা দিয়েছিল, ব্ল্যাক টি, তারপরে আমাদের ওয়েলকাম জানানোর জন্য যেটা ওনারা একটা দেয়, আমি সামথিং নামটা জানি না, যদি কেউ নামটা জানেন বলতে পারেন, যদিও অনেক জায়গায় ঘুরেছি বাট ওটার নাম আমার জানা নেই। এটা ছাড়া যেটা আমার মনে হয় একটু কনসের দিকে রয়েছে, যেটা আমার মনে হয় একটু ইমপ্রুভ করা দরকার, সেটা হচ্ছে রুমের যে ক্লিনলিনেস। রুমের ক্লিনলিনেসটা আমার মনে হয় আর একটু বেটার করা দরকার। মানে বাথরুম ওয়াজ ক্লিন, ধুলো সেরকমভাবে নয়, কিন্তু সাইড সাইডে আমি দেখলাম একটা দুটো পোকামাকড় ছিল, ঠিক আছে। যেমন বাইরে যে আমাদের সোফা কাম বেডটা খোলা হয়েছিল সেটারও ভেতর একটু ময়লা ছিল। তো সেই জিনিসগুলো আমার মনে হয় একটু প্রথম থেকে ইমপ্রুভ করলে, কারণ আপনি যখন এত টাকা পে করে আসছেন, যে কেউ উইল বি এক্সপেক্টিং দ্যাট সেটা আমার একটু মোর দ্যান ভালো ক্লিন থাকুক। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যদি আপনারা স্টার্লিং চয়েস করে আসেন যে এখানে আপনারা কিছুদিন কাটাবেন, তবে কিন্তু ম্যাল রোডটা স্টার্লিং থেকে বেশ খানিকটা দূর, যার জন্য কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে স্টার্লিং থেকে ম্যাল রোড যাওয়ার জন্যে আপনাদের কিন্তু কোনো গাড়ি আইদার রিজার্ভ করতে হবে বা শেয়ারে যেতে হবে। দেখুন, আমরা মোটামুটি 5 জন ছিলাম, তাই আমাদের কিন্তু প্রতিবারই রিজার্ভ করেই আমরা গেছিলাম, যার জন্য কিন্তু প্রতিবার আপ বা ডাউনে আমাদের 700 থেকে 800 টাকা পড়েছিল। আর যদি চান যে আপনারা শেয়ারে যাবেন, তাহলে কিন্তু পার হেড অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারেন 50-এর মধ্যে পড়বে, আপনাদের হয়তো একটু বার্গেনিং করতে হতে পারে। তাছাড়া এখানে আরও অ্যামিনিটিসও রয়েছে, যেমন টেবিল টেনিস আছে, এখানে আপনাদের স্পা রয়েছে, জিমনেশিয়াম রয়েছে। জিম ইজ কমপ্লিমেন্টারি, ইউ ক্যান ইউজ ইট, দে উইল নট বি চার্জিং এনিথিং। সেটা ছাড়া কিছু আছে, সেটা জানতে হবে কোনগুলো চার্জেবল, বাট টেবিল টেনিসও নাকি খেলা যায়, ওগুলো তো কোনো চার্জেবল নয় আমার যতদূর মনে হয়। এই যে এখান থেকে একটা অসাধারণ যে ভিউটা, মানে ক্লাউডগুলো ঠিক ওপরে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট তুলো হয়ে আছে, এই ভিউটা অসাধারণ। আর আজকের কাঞ্চনজঙ্ঘা আমি যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওয়ান অফ মাই বেস্ট বলতে গেলে। মানে আমি এতদিনে আমি যখন দাবাই পানি গেছি, কালিম্পং গেছি, সেখানেও কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু এত সুন্দর দেখিনি। কৌশিক বোধহয় সেমই জিনিস, তুইও গেছিস অনেক জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখেছিস, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই নিয়ে 4 নম্বর ট্যুর, এবং এই লোকেশনে এমন একটা লোকেশনে আপনি সকাল মানে আপনাকে টাইগার হিলও যেতে হবে, আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার উপর যে সানরাইজের উপর যে কালার ভ্যারিয়েশনগুলো হয় সেগুলো আপনি এখান থেকে বসে আপনি উপভোগ করতে পারেন। এইখানে এটা মস্ত বড় একটা অ্যাডভান্টেজ আর কি। বিভিন্ন জায়গায় মানে সেই সুবিধাটা পাওয়া যায় না বলে সবাই ভোরবেলা ছোটে 3:30-4টের সময় গাড়ি নিয়ে, বাট এইখানে আপনাকে সেই ছোটার ব্যাপারটা করতে হবে। যদি একদম আর্লি মর্নিং 4:30-5টা থেকে উঠে অ্যাজ পার সানরাইজ টাইম, তো আপনি অবভিয়াসলি সেটাই করতে পারেন। একেবারেই ঠিক। তো ওই জন্য যাই, দেখি যদি আমি ক্লিয়ার এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাই, তাহলে একসাথে আমরা দেখব। ঠিক আছে, দেখা যাক। তো এখানে একটা স্পা রয়েছে যেটা আমি বললাম, আর প্লাস জিমনেশিয়ামও রয়েছে এখানে। এটা ভেতরে ঢুকে, হ্যাঁ সিম্পল, সেরকম বিশাল কিছু নেই। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, স্পা, ভেতরটা সুন্দর বানিয়েছে। এবার যদি আমরা ভেতরে ঢুকি, সামনে স্পাটা অ্যাকচুয়ালি বন্ধ আছে, জানি না দেখাতে পারবো কিনা। আর এটা হচ্ছে জিমনেশিয়াম। তো নর্মাল মানে সিম্পল একটু ট্রেডমিলস রয়েছে এখানে, সাইকেলের এটা রয়েছে এখানে, বোধহয় এগুলো চেঞ্জিং রুম টাইপ কিছু। দেখি,
হ্যাঁ, এটা চেঞ্জিং রুম রয়েছে, ভালো। স্পাটা অ্যাকচুয়ালি বন্ধ, তো স্পাটা হতে পারে দেখিয়ে ওঠা যাবে না। আর একটা জিনিস সুন্দর আছে, সেটা হচ্ছে বাচ্চারা যদি আসে তারাও কিন্তু এনজয় করতে পারবে, কারণ এখানে কিন্তু একটা এত সুন্দর একটা কিডস প্লে এরিয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর হ্যাঁ, নতুন বছরের কিন্তু আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভকামনা ও শুভেচ্ছা রইল। ভালো করে 2025 আপনারা সবাই সুস্থভাবে কাটান।